হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? উইকডে স্টার্ট হয়ে গেছে, উইকেন্ডের সমস্ত মজা ওভার। আজকে হচ্ছে ওয়েডনেসডে, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো দেখা যাক, এটা যদি আজকে শেষ করা যায় তো ভালো কথা, নয়তো এটা কাল অবধি কন্টিনিউ হবে। দিওয়ালি ভাইফোঁটা স্পেশাল ব্লগগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো, কিন্তু তোমরা আমাকে জানাওনি যে কেমন লাগছে তোমাদের আমার ব্লগ। অবশ্যই কিন্তু জানিও, তাহলে কিন্তু খুব ভালো লাগে। এখানে দিওয়ালির পরে সত্যি বলতে গেলে ঠান্ডা পড়ে গেছে, কারণ হঠাৎ করেই দেখি সোমবার সকালবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে মেঘলা ওয়েদার। যেরকম আজকেও প্রচুর মেঘলা, মাঝখানে তোমার গতকাল একটু রোদ হয়েছিল, কিন্তু রোদ হোক কি মেঘলা হোক ঠান্ডাটা কিন্তু লাগছে, উত্তরে হাওয়া আসছে। তাই জন্য দেখো আমি ফুল স্লিভ জামা পরে বসে পড়েছি সকাল থেকে। তো আমি এখন কি খাচ্ছি দেখো, এটা একটা চা, এটা হচ্ছে আমার বানানো স্পেশাল কাড়া চা। তো আমি তোমাদের কোনোদিন এটা দেখাবো আমি এটা কিভাবে বানাই। আমার এই গাছটা মনে হয় পোকা বা কিছু হয়েছে, পাতাগুলো দেখো কিরকম হয়ে গেছে। আমি যাব একবার নার্সারিতে, এখানে দেখা যাক কি হয়। তবে ফুল কিন্তু ফুটছে ভালোই, কিন্তু পাতাগুলো এরকম হয়ে গেলে নিশ্চয়ই গাছের ক্ষতিই হয়। মাটি তো সবসময় ভেজাই থাকে, মানে 4-5 দিন আমি জল দিই না। আর এটা দেখো কালারটা এত সুন্দর, কিছু বলার নেই। এটা শুকিয়ে এসছে দেখতে পাচ্ছ, ঠিক কথা, কিন্তু এটা কিন্তু সবসময় যে শুকিয়ে থাকে তা নয়, একবার মানে কিছুদিন শুকিয়ে থাকলে আবার তারপরে ফুল দেয়, খুব ভালো। তবে এখন এর একটু কষ্ট হয়েছে বোধহয়, তাই শুকিয়ে গেছে। এবার একটু বাইরেটা দেখে নাও, কি সুন্দর লাগছে সকালবেলা। এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হোপফুলি কৃষ্ণচূড়া গাছ। এই গাছটা কৃষ্ণচূড়া গাছ আমার যতদূর মনে হয়। আমি যখন এসেছিলাম এই গাছটায় কোনো ফুল ছিল না, আমি যখন এখানে এলাম ফার্স্ট ফ্ল্যাটে। তো এখন মাঝখানে দুর্গাপুজোর সময় তো প্রচুর ফুল হয়েছিল, আবার এখন একটু কমে এসছে, তবে আছে ফুলগুলো, লাল লাল ফুলগুলো হেভি লাগে দেখতে। আর এই সামনেটা দেখো, এখনো পুরো মনে হচ্ছে যেন কুয়াশা। পুরো এই পেছনের দিকটায় ফ্ল্যাট নেই বলে দারুণ হাওয়া আসে। সবার ঘরেই মোটামুটি লাইট লাগিয়েছিল, সবার ঘরে, মানে পুরো ফ্ল্যাটই দেখছি লাইটে ভর্তি ছিল। এখনো অনেকে খোলেনি, তবে আমরা তো খুলে দিয়েছি। আমরা বারান্দার লাইটটা খুলে কোথায় লাগিয়েছি জানো? ঘরের মধ্যে লাগিয়েছি আবার। আর ঘরের লাইটটা খুলে ডাইনিং রুমে, মজায় আছি। আর একটা গাছ দেখো, এইটা মনে হয় রাধাচূড়া, এই হলুদ রঙের। আমি ঠিক কনফার্ম নই, তবে যেটা মনে হচ্ছে তাই বলছি। এইখানে আছে রাধাচূড়া হলুদ রঙের, আর এটা আছে কৃষ্ণচূড়া। দেখতে কিন্তু দারুণ লাগে, এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়েই আমার কেটে যায় সময়। তো চলো আমার চাটা তাড়াতাড়ি শেষ করা যাক, অনেক বকে ফেলেছি তোমাদের সাথে। আমার ব্রেকফাস্টটা কিন্তু আজকে ভীষণ হেলদি হতে চলেছে। আমি ওটস নিয়েছি, ওটসকে ড্রাই রোস্ট করে নিয়েছি, তার সাথে 2টো খেজুর দিয়েছি, সেটাকে একদম কুচি কুচি করে কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে এইখানে। আর 3খানা আমন্ড নিয়েছি, সেটাও কুচি কুচি করে কেটে দিয়েছি, আর কলাটাকে স্লাইস করে কেটে দিয়েছি। এরপরে দেব আমি দুধ, আর একটু টেস্টের জন্য দেব হচ্ছে বুস্ট 1 চামচ। তো দেখো কিভাবে করি আজকে স্পেশাল ওটস স্মুদি। আমি এখানে আমার পরিমাণ মতো 1 কাপ দুধ নিচ্ছি, আর দিচ্ছি ঠিক এই 1 চামচ মতো বুস্ট। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমি এটা সেকেন্ড টাইম ট্রাই করছি, এটাও বলে রাখলাম। তো কেমন হয় সেটা দেখাবো তোমাদের। কলাগুলো পুরোপুরি ব্লেন্ড হতে একটু বাকি আছে, তাই আমি আবার করে নিচ্ছি। ও মাই গড, দেখো হেভি এসছে টেক্সচারটা, একটু চকচকে ফ্লেভারটা ভালোই লাগে। তো এটা আমি এবার খেয়ে নেব তাড়াতাড়ি। লাঞ্চ অ্যান্ড ডিনারের জন্য একসাথেই আমি একটা জিনিস বানিয়ে নিচ্ছি। কি বানাচ্ছি সেটা এখনো ঠিকঠাক নাম জানি না। ওই চাইনিজ এগ টাইপের কিছু একটা, যেটা আমাদের বাঙালিদের চিলি এগ। তো আমি ডিমগুলো 5টা ডিম নিয়েছি এবং সেগুলোকে ভেজে টুকরো টুকরো করে ভেঙে রেখেছি।
কড়াই কিছুটা সর্ষের তেল নিয়ে আমি শুকনো লঙ্কা কুচি করে দিয়ে তার সাথে রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং তার সাথে যথারীতি পেঁয়াজ একটু স্লাইস করে কেটে রাখা আছে সেটাও দিয়ে দিচ্ছি, স্কেল করে কাটা। আর তার সাথে রেড বেল পেপার, ক্যাপসিকাম আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে দিলাম। জাস্ট এবার হাই ফ্লেমে একটু নাড়িয়ে নেবো আর তারপরে নুন চিনি পরিমাণ মতো দেবো আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমার কাছে কিছু স্প্রিং অনিয়ন ছিল, সেগুলোর পেঁয়াজের দিকগুলো আর কি, সেগুলো আমি আগে দিয়ে দিচ্ছি যাতে মশলার সাথে কষে যায়। আর সবুজ যে পাটটা ওটা একদম শেষে গার্নিশিংয়ের মতো করে দেবো। এবার দেখো আমি কি করেছি, সবাই জানে 3টে সস একসাথে গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। চামচটা দিয়ে ইয়ে করে টমেটো ফার্স্টে সসের বাটিতেই আমি কর্নফ্লাওয়ারগুলো জল নিয়ে নিয়েছি আর গ্রেভিটাতে আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দেবো এবং আমার পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবো, ব্যাস দিলেই ডান। আজকের মেনুটা বেশ একটু আলাদা রকমের। বাঙালি শুক্তো আছে কিন্তু একটা টুইস্ট দেওয়া একটা ডিমের কিছু আছে, এছাড়া ডাল, সালাদ, বেগুন ভাজা, তুমি বেগুন ভাজা খাচ্ছ আর আমার কি আছে সেটা দেখাও। ঢ্যাঁড়স ভাজা। বলো ব্লাডি ঢ্যাঁড়স। ব্লাডি ঢ্যাঁড়স কী বলবো। দুধ শুক্তোটা কিন্তু ঘেমা হয়, যাই বলো আর তাই বলো। আমি এটা কালকেই করেছিলাম, তো দুজনের পক্ষে শুক্তো করা তো মানে দুজনের পরিমাণে শুক্তো করা তো সম্ভব নয়, তাই বেশি হয়ে গেছিল, সেটা আজকেও খাচ্ছি। আজকে আর হয়েছে ডালটা মুগ ডাল পেঁয়াজ রসুন দিয়ে। আর কি দেখতে বলে দেখা যাচ্ছে না, আমি জানি না ওই চিড়িয়ে পাচ্ছি না। তো চলো খাওয়া বিকেলে একটু বেরিয়েছিলাম আমরা বাজার করতে, তারপরে ম্যাডামের শখ হলো এসে ক্যাম্পাসের মধ্যে মোটোজিপি চালাবে, চ্যাম্পিয়ন রাইডার। ওকে বলিনি কিন্তু মোটামুটি ঠিকঠাকই চালায়, এইসব কথা আবার বলা যায় না, বললেই ঘাড়ের ওপর ডুকডুক করে উঠে মাথায় চেপে বসে একজন। One eternity later. তোমাদেরকে অনেকদিন ধরেই বলছি যে আমার বার্থডেতে আমি কি কি গিফট পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো, কিন্তু আমার একদমই সময় হয়ে উঠছে না। এটা একটা অজুহাত, বড় অজুহাত। তো প্রথমেই বলে রাখি, গিফট পেতে সবাই ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি, তবে আমি না মানে খুব বড় একটা জিনিস বা খুব দামি যে কোনো একটা জিনিস পছন্দ করি না। আমার কাছে খুব ছোট ছোট জিনিস কিন্তু অনেকগুলো চাই, এইরকম ব্যাপার। তাই আমি আমার প্রিয় মানুষ যারা আছে তারা জানে যে আমি এই ধরনের জিনিসই বেশি পছন্দ করি আমার স্পেশাল অনুষ্ঠান মানে স্পেশাল দিনে আর কি। তো ওরা আমাকে তাই দেয়, যেমন বাবা মা সৈকত এরাই মেনলি, তো এরা আমাকে সেরকম ছোট ছোট অনেকগুলো জিনিস দেয় আর তাতেই আমি ভীষণ হ্যাপি হয়ে যাই আনপ্যাক করতে। ঠিক আরেকটা কথা বলে রাখি, এর মধ্যে সৈকত কিন্তু ও জন্মদিনে কোনো সারপ্রাইজ কোনো গিফট একদমই পছন্দ করে না, কি মানুষ আমি সত্যি একদমই জানি না। তো প্রথমেই তাহলে আগে মায়ের গিফট দিয়ে শুরু করি। তোমাদের বোধহয় আমি দেখিয়েছিলাম দিওয়ালিতে যখন আমি আমার রুম মেকওভার করছিলাম তখন যে বেডশিটটা পেয়েছিলাম ওইটা আমাকে মা জন্মদিনে দিয়েছে। দেখো এখনো এটাই কথা আছে, এটা একদম খাটের সাথে মানে আমার এই টুইন বেডের সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, ভীষণ সুন্দর দেখতে আর ভীষণ মানিয়েওছে খাটে। আর তার সাথে দুটো পিলো কভার আছে। প্রত্যেকবারই আমার জন্মদিনে আমার খুব প্রয়োজনীয় জিনিসগুলোই আমি মাকে বলি যেগুলো আমার খুব দরকার লাগে বা আমার ভালো লাগে, তো মা আমাকে সেইগুলোই দেয় প্রত্যেক বছর। এছাড়া সারপ্রাইজ তো থাকেই। তো আমি এবারে যেহেতু এখানে এসেছি আর কিছু ঘর সাজাতে তো অনেক জিনিস লাগে, তো
তো মা বললো তুই তাহলে ঘর সাজানোরই কিছু জিনিস নিয়ে আমার থেকে এই বছর। তো দেখো এটা এই ফ্রেমটা রাধা কৃষ্ণের, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা নিয়েছি কারণ হচ্ছে গিয়ে ওপাশেই মানে ডান দিকেই আছে হচ্ছে গণেশের ওরকম একটা গণেশ চতুর্থীর সময় আমি ওটা নিয়ে গিয়েছিলাম, তাই সেটা ম্যাচ করে যাতে আমি এখানে রাখতে পারি। তো এই রাধা কৃষ্ণের চিত্রটা খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর দেখতে। তো এটা একটা দিয়েছে, আর দিয়েছে দেখো আর হচ্ছে এই ওয়াল ক্লকটা, এটা কি সুন্দর, মানে আমার একবার দেখেই পছন্দ হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস অবশ্য আমি পছন্দ করেছি, তাই জন্য কোনো এতে কোনো গলতি নেই। পুরো এই গাছ, এটা একটা গাছ, তো এই গাছের লতা পাতার মধ্যে দিয়ে পুরো নাম্বারগুলো লেখা আছে, আর এখানে একটা রেড কালারের বার্ড বসেছে, অসাধারণ দেখতে লাগছে। তো এটাও মা দিয়েছে। এই আর্টিফিশিয়াল ক্লিপগুলো আমাকে দেখিয়েছিলাম, আমাকে যেগুলো আমি দিওয়ালিতে ডিআইওয়াই করেছিলাম, তো এগুলো কিন্তু মাই আমাকে দিয়েছিল। এগুলো দেখতে খুব সুন্দর হয়েছিল, তাই এটা কিন্তু আমি পছন্দ করিনি, এটা সৈকত আর আমার বোন মিলে দেখে দিয়েছে, অ্যামাজন থেকেই নেওয়া। তো দেখো এইটা কিন্তু তোমরা দেখেইছিলে দিওয়ালি আউটফিটে, এটা একটা কুর্তি, দিওয়ালি আউটফিটে কুর্তি আছে, এটাও মা আমাকে দিয়েছিল জন্মদিনে পড়াশোনা, তবে আমি করিনি। এটা একটা। এইবার আসি বাপি মামুনিরা যখন এসেছিল তোমাদের বলেইছিলাম এটাও দিওয়ালি আউটফিটে আছে, দেখে নিও। এই জামাটা আমাকে জন্মদিনে দিয়েছিল বাপি মামুনিরা। এবার আসি সৈকতের গিফটে। সৈকত আমাকে জন্মদিনের জন্য আগেই দুটো টি শার্ট কিনে দিয়েছিল, সেটাই আমি জন্মদিনের সকালে বিকেলে পরেছিলাম। তো সেটা নিয়ে দেখি এটা আমার বোন পছন্দ করেছে, এটা ম্যাক্স থেকে নেওয়া, আর এটা আমি পছন্দ করেছি। আমার একটু এই স্ট্রাইপ দেওয়া টি শার্টগুলো পরতে খুব ভালো লাগে। আমার বাড়িতে টেডি বিয়ার নেই, এটা আমি ভাবতেই পারি না, তাই জন্য সৈকতই আমাকে এই ছোট্ট একটা হাতি কিনে দিয়েছে। আমি খুব সুন্দর, কালারটাও ভীষণ সুন্দর। এটা আমার সবসময় হাতির মাথা দিয়ে থাকে। এবার দেখো আমি প্রত্যেক বছর জন্মদিনে গল্পের বই পেয়েই থাকি, যে কারোর কাছ থেকে, মা হোক, সৈকত হোক, বন্ধু। তো আজ এবারে তো তোমরা দেখেইছিলে সৈকত আমাকে এই দময়ন্তী সমগ্রটা দিয়েছিল। এক আমার বন্ধু, মানে ছোটবেলা থেকে আমার খুব ভালো বন্ধু, এখনো আমার সাথে একই রকম বন্ধুই আছে, যার সে আমার প্রত্যেক বছরই বই দেয়। তো আমি ওকে বলেছিলাম এইটা আমার যখন দময়ন্তী 1 চলে এসেছে, তো দময়ন্তী 2টা তুই দিয়ে দে। তো আমাকে এটা পাঠিয়েছে। এবার লাস্ট যেটা, সেটা সৈকতের আঁকাটা তোমাদেরকে ভালো করে কোনোদিনও দেখানো হয়নি। তো এই আঁকাটা আমার তো ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে, একদম ঢুকিয়ে আমার থেকে গিয়েও একটু আমি জানতে পারিনি যে ওটা ক্যানভাসে আমার জন্য এই আঁকাটা তৈরি করছে। তো ক্যানভাসে ও ফার্স্ট টাইম এঁকেছে। তো মোটামুটি যা পেয়েছিলাম জন্মদিনে সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই জানিও আমার গিফটগুলো কেমন হয়েছে এবং কোনটা সব থেকে বেশি ভালো হয়েছে। তো আজকে এখানে ইতি দিতে হবে। আজকে এই পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও, আর পরিবার বন্ধু সবার সাথে শেয়ার করতে পারো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যেটা মেন ব্যাপার, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি তোমাদের জন্য। তো এখনকার জন্য টাটা।